বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 15ই মে 2024। আজকের আলোচনার বিষয় হলো মুফতি তাহিরি সাহেব এবং শায়খ আহমদুল্লাহ সাহেবের সাম্প্রতিক একটি বিতর্কটা হলো যে হজরত মোহাম্মদ কি 40 বছরে নবী হয়েছেন না তার আগে নবী হয়েছেন। এখন আমার মতন এরকম লক্ষ কোটি মানুষ আছে যারা মাদ্রাসায় আমরা পড়াশোনা করিনি। আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই ঝগড়াটা দেখতেছি। তো ঝগড়াতে কে কম কে বেশি এটা নিয়ে আলোচনা করার সময় আসেনি। আহমদুল্লাহ সাহেব ঠান্ডা মাথায় জবাব দিচ্ছেন, কিন্তু তাহিরি সাহেব জোরালোভাবে দিচ্ছেন। আচ্ছা, বুঝলাম ওনারা এবং এই তাহিরি এবং আহমদুল্লাহ সাহেবকে কেন্দ্র করে বাংলাদেশের আলেম সমাজ, জানি মাদ্রাসা থেকে যারা পাশ করেছে তারা এখন স্পষ্ট দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ তাহিরির পক্ষে, এক ভাগ শায়েখ আহমদুল্লাহর পক্ষে। আলেম সমাজ ভাগ হয়েছে, এটা বুঝলাম। এখন সমস্যাটা হলো আমার মতো যারা আমরা মাদ্রাসায় পড়ি নাই, আমরাও এখন দুই ভাগ হয়ে গেছি। কেউ তাহরির নিয়ে আমরা ট্রল করছি, কেউ আবার আহমদুল্লাহ সাহেবকে আমরা ভিন্ন নামে আমরা তাকে আখ্যায়িত করছি। এখন প্রশ্ন হলো, আমরা যারা মুসলমান আছি, আমরা যারা পরকালে বিশ্বাস করি, আমরা যারা কোরআন এবং হাদিস বিশ্বাস করি, পরকালে কি আমাদের কি কোনো প্রশ্ন করবে? আমার মতো যারা মুসলিম, পৃথিবীর কোনো মুসলিমকে এই জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে, মহান রব্বুল আলমিনের কাছে, যে হজরত মোহাম্মদ কি 40 বছর বয়সে তিনি নবী হয়েছেন না তিনি তার আগে নবী হয়েছেন? এই ধরনের কি কোনো প্রশ্ন আমাদের সাধারণ মুসলমানকে কি করা হবে হাসরের ময়দানে? আমি খোঁজখবর নিয়ে যতটুকু জানলাম যে না, আমাদের নাকি এই ধরনের কোনো প্রশ্ন করা হবে না। বরং আমাদের প্রশ্ন করা হবে আমাদের যৌবনকাল আমরা কিভাবে আমরা ব্যয় করেছি, আমাদের উপার্জন আমরা কিভাবে করেছি, আমরা মানুষের সাথে কেমন আচরণ করেছি, এই ধরনের যেসব প্রশ্নগুলো করা হবে, কমন প্রশ্ন। এখন এই যে আজকে বাংলাদেশে এই বিতর্কটা নিয়ে আসলো, কেন বিতর্কটা নিয়ে আসলো এরা? বাংলাদেশে কি এখন কি সমস্যা এটা? বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে, পত্রপত্রিকায় পড়লাম। বাংলাদেশে ডলারের দাম বেড়ে গেছে, টাকার মান কমে গেছে। বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন নাই বললেই চলে। যাদের ভাই বোন বা নিজেরা স্ত্রী বা আত্মীয় স্বজন যারা শিক্ষক, তাদের কাছ থেকে আপনারা জানতে পারেন যে বাংলাদেশের শিক্ষার কি ভয়াবহ অবস্থা যাচ্ছে। প্যালেস্টাইনে নিরীহ ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলিরা হামলা চালাচ্ছে। এই সকল যে জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যুগুলোর দিকে বাংলাদেশের মানুষের নজর ছিল। কি কারণে আল্লাহ পাক ভালো জানেন, যে একটা কৌশলে আমাদের সমস্ত দৃষ্টিকে এখন সেখান থেকে নিয়ে এসে তাহিরি মোনাম শায়খ আহমদুল্লাহ, রাসূল কি 40 বছর বয়সে তিনি নবী ছিলেন নাকি এর আগে নবী ছিলেন, এটাকে নিয়ে আসা হয়েছে। আসলে দোষটা হলো আমাদের সাধারণ মানুষের। এর কারণ হলো আমরা মনে করি যে আমাদের বোধহয় কোরআন শরীফ পড়া লাগবে না। আমাদের কোরআনে মহান রব্বুল আলামিন কি বলছে, কি হেদায়েত দিয়েছে আমাদেরকে, আমরা এই সম্পর্কে কোনো পড়াশোনা করতে চাই না। আমরা মনে করি অমুক পীর, অমুক বাবা, অমুকে আমাদেরকে বোধহয় জান্নাতে নিয়ে যাবে। যার কারণে আমরা সাধারণ মুসলমান যারা আছি, আমরা বাংলাদেশের বিভিন্ন আলেম ওলামাদের ফেসবুকে আমরা ফলোয়ার হয়ে গেছি। আমি কিন্তু এখন পর্যন্ত কারো ফলোয়ার হই নাই, কিন্তু আমার সাথে অনেকেও হয়ে গেছে। আমি যে আগামীকালকে হব না, এটাও কোনো কথা না। আসলে সমস্যা হচ্ছে আমাদের। আজকে যদি আমরা পবিত্র কোরআন শরীফ পড়া জানতাম, যদি আমরা কোরআন শরীফটা পড়া জানতাম এবং সেই সাথে এটার বাংলা অর্থ জানতাম, তাহলে আজকে আমরা অনেক ফেতনা ফ্যাসাদ থেকে আমরা দূরে থাকতে পারতাম। কারণ পরিষ্কার কোরআন শরীফে রব্বুল আলামিন আমাদেরকে গাইডলাইন দিয়ে দিয়েছে যে আমরা কোথায় দান খয়রাত করব, আমরা কিভাবে চলাফেরা করব, আমাদের পোশাক আশাক সম্পর্কে বা আমাদের দৃষ্টি কিভাবে চলাফেরা করব, আমাদের সমাজে আমরা কিভাবে চলবো, আত্মীয় স্বজনের সাথে আমরা কী ধরনের ব্যবহার করব, আমরা বিভিন্ন বিষয়ে একটা গাইডলাইন আল্লাহ পাক কোরআনেই দিয়ে দিয়েছে। না, আমরা কোরআন শরীফ পড়তে চাই না। আমরা শায়েখ আহমদুল্লাহ সাহেব কী বলছে, তারপরে মুফতি তাহিরি কী বলছে, ওই চিনি শিরা দিয়ে উজু করা যাবে কি না, পানি না পাইলে খেজুরের রস দিয়ে উজু করা যাবে কি না, পাথরের উপর তায়াম্মুম করা যাবে কি না, যত আজে বাজে ফতোয়া আছে আমরা আছি এগুলো নিয়ে ব্যস্ত। এই কারণে আমাদের আমরা যে কোরআন থেকে দূরে সরে গেছি, কোরআন শরীফ আমাদের না পড়ার এই যে অনাগ্রহ, আমাদের আগ্রহ নাই। এই কারণেই বাংলাদেশে এখন বিভিন্ন মুফতিরা আলেমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আমাদেরকে ভাগ করে ফেলছে। এতে তাদের একটা লাভ হচ্ছে, তাদের ফলোয়ার বাড়তেছে, তাদের ওয়াজ মাহফিলে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে টাকা দিয়ে, কাউকে হেলিকপ্টারে, কাউকে হয়তো বিমানের টিকিট কেটে, কাউকে আরও দামি দামি গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের কিন্তু একটা লাভ হচ্ছে। কিন্তু আমার মতো সাধারণ মানুষ যারা, আমরা গ্রামে যারা যে লোকগুলো আছে, এই লোকগুলোর কিছুই হয়নি। না পারলো এরা কোরআন শরীফ শিখতে, না পারলো আল্লাহ কি বললো কোরআন শরীফে সেইটা জানতে,
না পারলো রাসূল প্রকৃতপক্ষে কোনটা রাসূলের হাদিস, কোনটা রাসূলের হাদিস না, এটা জানতে। মাঝখান দিয়ে আমরা একটা মূর্খের দল এবং একটা জাহেলিয়াতের মধ্যে আমরা দিন দিন আমরা আমাদের পা বাড়াচ্ছি। ধন্যবাদ সবাইকে।